বিবেচনাধীন ভোটারদের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত না করা হলে ভোট ঘোষণা করা যাবে না। এই দাবি তুলে বৃহস্পতিবার দুপুরে ডোমজুর বিডিও অফিসে ডোমজুর সাঁকরাইল এবং জগৎবল্লভপুর বিধানসভার জন্য একযোগে স্মারকলিপি জমা দিল বামেরা। পাশাপাশি যে সমস্ত ভোটারদের নাম ডিলিট করা হয়েছে তাদের ক্ষেত্রেও বিষয়গুলো পুনর্বিবেচনা করে তাদের মধ্যে যারা জীবিত এবং 2002 সালের সাথে যাদের ম্যাপিং সম্পন্ন হয়েছে তাদের নাম দ্রুত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার কথা জানান বাম নেতারা। দিলেন না, আমরা তো চূড়ান্ত উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের ষড়যন্ত্র। কেন নির্বাচন কমিশন বলছে যে তৃণমূলের প্রশাসন তাদের গাফিলতিতে হয়েছে, আবার হচ্ছে এরা তৃণমূল বলছে নির্বাচন কমিশন বিজেপির অধীনে কাজ করছে, তাদের অধীনে হয়। তাহলে কোথাও একটা ঠিক নয় হচ্ছে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন চলছে, আর এখানে ওরা বলছে যে তৃণমূল নির্দেশে প্রশাসন চলছে। স্বাভাবিকভাবে আমরা বিডিও সাহেবের কাছে এলাম, ARO সাহেবের কাছে এলাম, আমরা সঠিক কারণটা জানতে চাইলাম। ওনারা কনফিউজড, ওনারা বলছেন আমরাও সঠিক বুঝতে পারছি না কী হচ্ছে, কিছু একটা হচ্ছে। যা ডিলিট হয়েছে ভোটার, জেনুইন সমস্ত ভোটার যাদেরকে ডিলিট করা হয়েছে, এবং ব্যাপক একটা অংশের হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে। এবং যে ভোটার লিস্টে আমরা ঘেঁটে আমরা দেখতে পেলাম একটা সুগভীর চক্রান্ত পরিকল্পনা। আপনার সংখ্যালঘু মানুষ যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার, আর যা ডিলিট করা হয়েছে সবটাই হচ্ছে হিন্দু সম্প্রদায়, সেখানে সংখ্যালঘু নয়। তাহলে এর একটা সুগভীর চক্রান্ত আছে। আবার এই ডিলিট তারা হচ্ছে অ্যাপিল করতে পারবে, আর আন্ডার অ্যাডজুডিকেশন তাদের অ্যাপিল করার সুযোগ থাকছে না। হঠাৎ করে এদের বিচারপতি যদি বলে দেয় এদের বাদ, তাদের আর কোনো থাকছে না। তাহলে নয় বিজেপির একটা রাজনৈতিক অভিসন্ধি আছে, এই ডিলিটের আবার একটা অংশকে তুলে দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশনের লক্ষ লক্ষ ভোটারকে হঠাৎ করে প্রভাব খাটিয়ে বাদ দেওয়া, আর না হলে মমতা ব্যানার্জি একটা স্ট্যান্ডবাজি রাজনীতি করছেন, যে ধর্না ফন্না করে সব আন্ডার অ্যাডজুডিকেশন তুলে দিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার করা। এটা প্রশাসন যারা তারা বুঝছেন, তারা একমত, এরা ওনার দায় ছেড়ে দিয়েছেন। এরা বলছেন আমাদের এখন কিছু করার নেই, যা হবে বিচারপতিরা তারা ঠিক করবে। আমাদের স্পষ্ট বক্তব্য CPIM-এর যে আমরা কোনো স্ট্যান্ডবাজি, নাটকবাজি, ভাঁওতাবাজিতে নেই। বৈধ কোনো ভোটার তাদের দলীয় স্বার্থসিদ্ধি চরিতার্থ করবার জন্য বিজেপি তৃণমূল বোঝাপড়ায় আজকে পশ্চিমবঙ্গের এরকম লক্ষ লক্ষ মানুষকে হয়রানি হেনস্থা করে এবং তাদেরকে ব্যবহার করে গিনিপিগ করে তারা ক্ষমতায় থাকবে, আর মানুষ, সাধারণ মানুষ নাজেহাল হবে, হেনস্থা হবে, ক্ষুধান্ত হবে, বৈধ ভোটার বাদ যাবে। সংখ্যালঘু মানুষদের নিয়ে ছিনিমিনি খেলে তাদের স্ট্যান্ডবাজি রাজনীতি করে তাদের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে চূড়ান্তভাবে তাদের ভোটার তালিকা থেকে বাতিল করার চেষ্টা করবে। এর দায় তৃণমূল এবং বিজেপি উভয় শয়তান দলে, দুজনরা মানুষকে ছিনিমিনি খেলে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারকে নিয়ে তারা এটা করছে। এর বিরুদ্ধে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম, এর কারণগুলো জানতে চেয়েছিলাম। কেন বাতিল হলো আপনি সুস্পষ্ট জবাব দিন, কেন আন্ডার অ্যাডজুডিকেশন হলো আপনি জবাব দিন, 6 নম্বর ফর্মে যারা অ্যাপিল করলো কেন নামূল্য না তাদের জবাব দিন। ওনার যেটা বলার উনি বলেছেন যে আপনাদের কথা আমরা উচ্চস্তরে পৌঁছে দেবো, জানিয়ে দেবো, ফলে আমরাও সবটা বলতে পারছি না, আমরা কনফিউজ।